দেখো, আজকে কথা বলবো পাঠশালা এডুকেয়ার থেকে প্রকাশিত তাদের পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট। এটি শুধুমাত্র একটি প্র্যাকটিস সেট হিসাবে তোমাদের কাজ করবে না, এটি কিন্তু একটি গাইড বই হিসেবেও তোমাদের পুরোপুরিভাবে কাজ করবে। যেমন তোমরা এর আগে বিভিন্ন ভিডিওতে দেখেছো একটি মাত্র পার্টিকুলার কনস্টেবল বা এসআইয়ের জন্য বই। তো এখন যে বইটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে পাঠশালা এডুকেয়ার থেকে প্রকাশিত, এই বইটি তোমরা কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য নিতে পারো এবং ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা পুলিশ আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই একটি বই অপরিহার্য তোমাদের জন্য হবে। তো এই বইটির কি কি প্রেজেন্টেশন রয়েছে, কতটা ভালো কতটা মন্দ, সবটাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং শেষে তোমাদের মতামতটা জানিও যে এই বইটি তোমাদের কেমন লেগেছে। দেখো, এটি গেম চেঞ্জার পুলিশ সার্ভিস কনস্টেবল এবং এসআই মহিলা এবং পুরুষ ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের জন্য প্র্যাকটিস বুক। এখানে টোটাল আমরা 40টা প্র্যাকটিস সেট পাবো এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট রয়েছে। এখানে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের যে অংশটুকু। আমার এই চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলোই ভিডিও করেছি পুলিশের বই নিয়ে, তো সেখানে কেমন ছিল, সেখানে তোমাদের আগের বছরের বেশিরভাগটাই বই ছিল তারা নতুনভাবে রিলিজ করেছিল। তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের যে অংশটুকু ছিল সেটা কিন্তু খুব একটা তোমরা আপ টু ডেট পেতে না। তো এটা যেটা বই রয়েছে পাঠশালা এডুকেয়ার থেকে, এই বইটা রিসেন্ট কিছুদিন আগেই প্রকাশিত করলো তারা এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে অংশটুকু রয়েছে টোটালটাই আপ টু ডেট। এই কারণেই তোমরা পেয়ে যাচ্ছ, কারণ কিছুদিন আগেই এই বইটি পাবলিশড হয়েছে। তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না, তোমরা কিন্তু পুরোপুরি এই বইটি থেকেই কভার করে নিতে পারবে। তারপরে দেখো, এখানে চিফ এডিটর রয়েছে শিবশঙ্কর দত্ত, সকলেরই পরিচিত একজন স্যার। এবং সবচেয়ে আর একটা বিষয় যেটা বলা সেটা হচ্ছে পুলিশ কনস্টেবল এবং এসআই যেটা হচ্ছে দুটো সিলেবাস রয়েছে। যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য 85 মার্কের এখন থেকে পরীক্ষা হবে, তোমরা জানো। তো সেক্ষেত্রে এখানে 85 মার্কের যে সিলেবাসটা রয়েছে সেটা আমরা পাবো এবং এসআইয়ের যে সিলেবাসটা রয়েছে সেটাও আমরা পাবো এবং ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের জন্য যে সিলেবাসটা টোটালটাই কিন্তু এই বইটির মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। দেখো, প্রথমে এখানে একটা বক্সের মাধ্যমে তোমরা এখানে দেখতে পাবে, যেমনটা এখানে দেখো কনস্টেবল এবং এসআই দুটো কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। যেমন সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলী থেকে কত নাম্বারের প্রশ্ন থাকবে কনস্টেবলের জন্য এবং এসআইয়ের জন্য ইংরেজিতে কত থাকবে। যেমন এসআইতে ইংরেজি থাকবে না, তো সেক্ষেত্রে দেখো এখানে ক্রস করা রয়েছে গণিত থেকে কত নাম্বার, এসআইয়ের জন্য কত নাম্বার রয়েছে বা কনস্টেবলের জন্য কত নাম্বার, টোটালটা এখানে ভাগ করে দেওয়া রয়েছে। যেমন কনস্টেবলের জন্য 85 মার্ক যেটা আমি বললাম এবং এসআইয়ের জন্য 80 এবং মেন্সের জন্য হচ্ছে 200। এই গেল হচ্ছে টোটাল নাম্বার। তো দেখো এই বইটির যেটা থিকনেসটা দেখো যে অন্যান্য যে সমস্ত প্র্যাকটিস সেট রয়েছে তেমনই তোমরা এই থিকনেসটা পাচ্ছ, যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলেরই একটা থিকনেস। এবং পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটির কথা যদি বলি তাহলে বলবো যে ভালো রয়েছে প্র্যাকটিস করার জন্য। এবং বইটির যেটা ব্যাকসাইডটা ঠিক এরকমই তোমরা কালারফুল দেখতে পাবে এবং বইটির যেটা এমআরপি করা হয়েছে 450 টাকা। কেউ যদি এই বইটা অনলাইন থেকে পারচেস করতে চাও সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চাইলে পারচেস করতে পারো। বা যদি মনে করো আমাদের কাছ থেকে বই তোমরা সংগ্রহ করবে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, তোমরা বাড়িতে বসেই ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে বই পেয়ে যাবে। ইতিমধ্যে অনেকেই তোমরা অর্ডার করেছো এবং সময় মতো তোমরা বাড়িতে বসেই কিন্তু বইগুলো সংগ্রহ করে নিয়েছো। দেখো, বইটির বৈশিষ্ট্য বা পাঠশালা এডুকেয়ার থেকে ইতিমধ্যে যে সমস্ত বই অলরেডি বেরিয়েছে, যেমন মাস্টার স্ট্রোক গ্রাম পঞ্চায়েত, এর আগে তোমরা ভিডিও দেখেছিলে, বা মাস্টার স্ট্রোক আইসিডিএস এর বই রয়েছে, মাস্টার স্ট্রোক ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তারা বের করেছে, মাস্টার স্ট্রোক আরআরবি গ্রুপ ডি বা এনটিপিসির যে বইটা রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য একটা প্র্যাকটিস সেট। তো ইতিমধ্যে প্রত্যেকটিরই ভিডিও আমার এই চ্যানেলে করা হয়েছে, তোমরা যদি মনে করো
ভিডিওগুলো দেখবে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এখানে আরেকটা বিষয় তোমাদের কাছে উল্লেখ করব, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। পরবর্তীতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজেই কিন্তু পৌঁছে যাবে। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা যদি জয়েন হতে চাও তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। তো যেটা এমআরপি তো আমি বললাম যে 450 টাকা হচ্ছে এই বইটির এমআরপি করা হয়েছে। তারপরে আসছি এক এক করে সিলেবাস সম্পর্কে। এই হচ্ছে সিলেবাস, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের সিলেবাস, লেটেস্ট যেটা সিলেবাস, এটি 5 মার্কের। এখানে তোমরা সিলেবাসটা দেখতে পাবে, ইন্টারভিউ প্রসেস কি রয়েছে, সিলেবাসের বিষয়বস্তু কি কি রয়েছে সেটা তোমরা পেয়ে যাচ্ছ এবং এসআইয়ের যেটা সেটাও তোমরা পাবে। তো সূচিপত্রতে দেখো প্রথমেই এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক ঘটনা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তারপরে রয়েছে সাম্প্রতিক ঘটনার উপর এমসিকিউ। তারপর সবথেকে বড় একটা বিষয় বা সকলেরই একটা ডিমান্ডেড যেটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন এখানে পাবো কিনা। তো সেক্ষেত্রে উত্তর হবে হ্যাঁ, তোমরা বিগত বছরের প্রশ্ন কিন্তু এই বইটির ক্ষেত্রে পাবে। দেখো এখানে বিগত বছরের প্রশ্নাবলী বিভাগ 1 কেপি কনস্টেবলের প্রশ্ন রয়েছে, বিভাগ 2 ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের প্রশ্ন রয়েছে, বিভাগ 3 এসআইয়ের তোমরা প্রশ্ন পাচ্ছ। তারপরে দেখো এখান থেকে প্র্যাকটিস সেট আমাদের শুরু হচ্ছে এই বইটির ক্ষেত্রে। এই গেল হচ্ছে তোমার সূচিপত্রর ভাগ। তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে শুরু হচ্ছে। প্রথমে রয়েছে 2025 সালের গুরুত্বপূর্ণ পুরস্কার। এখানে একটা ছক তোমরা দেখতে পাবে, যেমন প্রথমের দিকে রয়েছে পুরস্কারের নাম, প্রাপকের নাম এবং কোন দেশ থেকে পেয়েছে সেটার একটা তালিকা। নোবেল পুরস্কার 2024, এখানে তোমরা এই চারটা দেখতে পাবে, যেমন বিভাগ, বিজয়ী, দেশ এবং তাদের যে অবদানের জন্য পেয়েছিল সেটার একটা তোমরা এখানে ছক দেখতে পাচ্ছ। 2025 সালের গুরুত্বপূর্ণ সূচক, প্রতিরক্ষার ক্ষেত্রে যুক্ত ব্যক্তিগণের তালিকা এবং প্রতিরক্ষা সংস্থা দপ্তর, ইউনাইটেড নেশনসের গুরুত্বপূর্ণ সংগঠনের তালিকা। বর্তমান ভারতে বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম 2025 অনুযায়ী যেটা করা হয়েছে। দেখো এখানে পরপর দেওয়া রয়েছে, যেমন রাজ্য, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল 3টা সেকশনে ভাগ করা হয়েছে। এক নজরে ভারতের বিভিন্ন প্রকল্প বা অভিযানগুলো এখানে তোমরা দেখতে পাবে। পদ্ম পুরস্কার 2025, পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকের তালিকা 7 জন, এখানে 7 জনের নাম রয়েছে। পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকের তালিকা 19 জন, যারা পেয়েছিল 19 জনের নাম তোমরা এখানে দেখতে পাবে। পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকের তালিকা 113 জন যেটা ছিল, তোমরা এখানে 113 জন পাবে। নোবেল পুরস্কার 2024 সেটাও পাচ্ছ। এটা হচ্ছে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটুকু গেল। তারপর রয়েছে এমসিকিউ। দেখো এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। যেমন দেখো প্রথম প্রশ্নটা রয়েছে, গ্লোবাল এআইসিটি ইন্ডেক্স ভারতের শীর্ষ শহর কোনটি? এখানে অপশন রয়েছে কলকাতা, বেঙ্গালুরু, নয়াদিল্লি এবং ইন্দোর। যেটা প্রশ্নটা ঠিক হবে সেটার পাশে কিন্তু তোমরা এই টিক মার্ক দেখতে পাবে, যেমন হচ্ছে বেঙ্গালুরু। 2 নম্বর রয়েছে প্রয়াত শেফালি জারিওলা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? এটা হবে অভিনেত্রী, এখানে পাশের টিক দেওয়া রয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার পর্যটক প্রচারণার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সারা তেন্ডুলকার। এগুলো হচ্ছে তোমার এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে দেখো এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্টটা তোমাদের দেখালাম কতটা ভালো রয়েছে। তারপরে দেখো কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2023 সালের প্রশ্ন এবং যে প্রশ্নগুলো রয়েছে, যেমন ইতিহাস থেকে কি কি প্রশ্ন এসেছিলো 2023 সালে সেটার একটা আন্দাজ তোমরা পেয়ে যাচ্ছ। ভূগোল থেকে কি প্রশ্ন এসেছিলো বা কটা প্রশ্ন এসেছিলো সেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, জীববিদ্যা, দেখো প্রত্যেকটি সাবজেক্টই কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো সেক্ষেত্রে এটি একটি প্লাস পয়েন্ট বলা যেতে পারে। তারপরে দেখো কলকাতা পুলিশ কনস্টেবল 2017 সালের প্রশ্ন এখানে তোমরা দেখতে পাবে।
ঠিক একই, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী প্রশ্ন এসেছিলো, পাটিগণিত থেকে কী অঙ্কটা দিয়েছিল সেটা তোমরা কিন্তু জানতে পারবে এই বইটার মাধ্যমে। তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষা 2021 সালে যেটা হয়েছিল সেটির প্রশ্নপত্র তোমরা এখানে পাচ্ছ। সংবিধান, পাটিগণিত এবং বিগত বছরের যে সমস্ত প্রশ্নগুলো আমি দেখালাম বা যেটা তোমরা দেখলে এতক্ষণ, সেগুলোর কিন্তু এক্সপ্লেনও তোমরা এখানে পাচ্ছ এই বইটিতে। এখন তাহলে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করা যাক। তো এখান থেকে হচ্ছে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে, প্র্যাকটিস সেট 1 আমি দেখাচ্ছি। তো এটা দেখো প্র্যাকটিস সেট 1। তো প্র্যাকটিস সেট কেমন রয়েছে দেখো, প্রথম প্রশ্নটা রয়েছে অলিন্দ যুদ্ধ কবে হয়? তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের উত্তর জানাতে পারো। তারপর রয়েছে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকা কোনটি? দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয়? রম্পা বিদ্রোহ নেতা ছিলেন কে? চণ্ডাশোক কাকে বলা হতো? রুমি পদ্ধতি যুদ্ধ কে করেন? ডাবলিন বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? এই যে 85 মার্কের প্রশ্ন যেটা হবে, 85 কোশ্চেন্স রয়েছে এবং সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু এখানে মিক্স আকার পাবে, যেটা তোমরা এক্সাম হলে যেটা রিয়াল যেটা ফেস করবে ঠিক একই কিন্তু এখানে রয়েছে। মানে হচ্ছে র্যান্ডম প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাবে। যেমন বিগত বছরের প্রশ্নগুলো যেমন আগে তোমরা দেখলে, এটা যেমন সাবজেক্ট ওয়াইজ যেটা ছিল বা তোমরা এখানে বুঝতে পেরেছিলে যে রাষ্ট্রবিজ্ঞান থেকে কী প্রশ্ন এসেছিলো। তো প্র্যাকটিস সেটের ক্ষেত্রে তোমরা এখানে মিক্স প্রশ্নগুলো কিন্তু দেখতে পাবে এবং 85টা যে প্রশ্ন রয়েছে এক্সপ্লেন তোমরা 85টারই কিন্তু পাবে। তো সেটা কিন্তু সমস্যা হবে না। দেখো 85 প্রশ্ন, 85 কিন্তু এক্সপ্লেন তোমরা এখানে এই বইটির ক্ষেত্রে পেয়ে যাচ্ছ। তো এটা হচ্ছে প্র্যাকটিস সেট 2, প্র্যাকটিস সেট 10। তো এরকম করে চলতে থাকবে। এবার প্র্যাকটিস সেট 4, প্র্যাকটিস সেট 5 এবং এক্সপ্লেন ম্যাথের যেগুলো করা হয়েছে, ম্যাথের যে এক্সপ্লেনগুলো করা হয়েছে তোমাদের আশা করি ভালো লাগবে। যখন বইটি পারচেস করবে, যখন একটু দেখে নিও, দেখবে যে ম্যাথের সলিউশনটা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু করে দেওয়া হয়েছে। প্র্যাকটিস সেট 7, যেমন প্রশ্নটা রয়েছে আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের বিখ্যাত মানুষ ছিলেন? দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিলেন? তুজকি বাবুরি আত্মজীবনী কোন ভাষায় রচিত? প্রথম পেশোয়া কে ছিলেন? গন্ডমার্কের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1857 সালের মহাবিদ্রোহের সময় মোগল বাদশাহ কে ছিলেন? ডান্ডি অভিযান কবে শুরু হয়? বিপ্লবী মানবেন্দ্রনাথ রায় এর আসল নাম কি? AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন? কিংসফোর্ট হত্যাকাণ্ডের সাথে কে বা কারা যুক্ত ছিলেন? তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পাবে। তো যতগুলো প্রশ্ন তোমাদের আমি বললাম, তো সেক্ষেত্রে বুঝতে পেরেছো যে কোশ্চেন্স লেভেল কতটা করা হয়েছে। তো এগুলো হচ্ছে এই প্র্যাকটিস সেট। এরপরে শুরু হচ্ছে 85, যেমন তোমরা কনস্টেবলের ক্ষেত্রে দেখলে এবং এসআইয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা 100টাই প্রশ্ন দেখতে পাবে। এই যে 100টারই কিন্তু এখানে এক্সপ্লেন রয়েছে। যেমন এটা যদি তোমাদের দেখাই, তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের জন্য এসআই যেটা পরীক্ষা হবে, তো সেটার জন্য প্রশ্ন রয়েছে। যেমন WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জিএসটি কী ধরনের কর? কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? তো এইগুলো হচ্ছে প্রশ্ন। এখানে তোমরা 100টা প্রশ্ন পাবে। এই হচ্ছে 100টা প্রশ্ন এবং 100টা প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছ, 100টা যে প্রশ্ন সেটার কিন্তু এক্সপ্লেনও তোমরা এখানে এই পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কনস্টেবল এবং এসআইয়ের জন্য আমি দুটো পার্টই তোমাদের দেখালাম। আশা রাখছি এই বইটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই করে তোমাদের জানিয়ে দেব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।